ব্যাপারে আমাদের এদিকে পরিষ্কার হই না। আমি আমি দেখি এটা আগে ই করি, দাগ করি, ঠিক আছে, দাগ, হ্যাঁ, তারপরে দিয়ে আমরা মনে করি যে আমরা নিজেরাও চিন্তা ভাবনা করি। হ্যাঁ, তারপরে যেহেতু মনে করি ব্যাপারটা এরকম পর্যায়ে চলে গেছে, হ্যাঁ, একটা মানুষের কয়টা বউ লাগে এখন কথা না বলতে পারি না। একটা মানুষের কয়জন বউ লাগে কি? আর একটা মানুষ মনে করে যে বিয়ে শাদী করলে একটা বেটার কয়টা বউ লাগে আপনারাই বলুন তো। তিশার বাপ যে কথাটা বললো একদম কিন্তু খারাপ বলেনি, ঠিকই বলেছে। ভাই রে ভাই, একজন বেটার কয়টা বউ লাগে বুঝেই পারলাম না। আমাদের আহাদ ভাইয়ের বিয়ে করার মাথার মধ্যে এই পোকটা কিভাবে ঢুকলো যে একটার পর একটা বিয়ে করেই যেতে হবে, ভাবা যায়? মানে এই যে দেখুন, কত কম্ম সেরে এসে এখন বইয়ের হাতে খাবার খাচ্ছে। মানে কি আর বলবো, আমাদের আহাদ ভাই নাটক অভিনয়ে একদম সেরা। সাকিব খান কেন যে আমাদের আহাদ ভাইকে তার পরবর্তী সিনেমায় নেয় না এটাই বুঝে পায় না। আর এই যে দেখুন, এত কর্ম সেরে এখন আবার শ্বশুর বাড়ি এসে গুটি মেরে বসে রয়েছে। ও আবার কি জানেন, শ্বশুরের কিন্তু পাও ধরেছে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। এক পর্যায়ে আহাদ ভাইয়ের শ্বশুর বলে কি যে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরেই নাকি সে তার মেয়ে, মানে তার মেয়ে না, তার পালিত মেয়ে তিশাকে দিবে। তো তার সেই প্রশ্নটা কি শুনুন। সেই প্রশ্নটা হলো, একটা বেটার কয়টা বউ লাগে? তা আহাদের শ্বশুরের এই প্রশ্নটা আসলে একটা যুক্তিসঙ্গত প্রশ্ন, কারণ আসলে একটা বেটার কয়টা বউ লাগে? মানে 4 নম্বর বিয়ে করতে চলে গেছে আমাদের আহাদ ভাই, তাও তার বর্তমান বউ সন্তান থাকতে, ভাবা যায়? মানে কি আর বলবো। আর এখন যদি এই তিশা আপা এই যে মান অভিমান মিটিয়ে এই আহাদ ভাইয়ের সংসারে চলে যায়, 2 দিন পরে দেখবে নতুন আবার কোন তালবাহনা শুরু করে দিয়েছে আমাদের আহাদ ভাই। কারণ 2 দিন পর পরই আমাদের আহাদ ভাইয়ের মাথার ভিতরে পোকাগুলো কিলবিল কিলবিল করে ওঠে, তাও আবার বিয়ে করার পোকাগুলো। তখনই কিন্তু আহাদ ভাই এই যে ভাঙা চূড়া কাটাকাটি কত কি নমুনা দেখায়, আর সেই নমুনায় গলে যে আমাদের তিশা পুরো নরম মন, মানে সফট মনটা গলে যে সেও রাজি হয়ে যায়। তো দেখা যাক, এই যে নতুন নতুন নাটক শুরু হয়েছে, সামনের কত দিকে আগায়। আর আহাদ ভাইয়ের শ্বশুরের এই প্রশ্নটা যে কি ভালো লেগেছে, যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারে তারপরেই কিন্তু আমাদের তিশা আপা আহাদ ভাইয়ের সংসারে যাবে। আর অলরেডি কিন্তু নাটকের শেষ অংশ চলছে, কারণ যেহেতু আহাদ ভাই এখন শ্বশুর বাড়ি চলে গেছে, আবার জানা গেল যে সে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাট থেকে নাকি আহাদ ভাইকে বের করে দিয়েছে, এই জন্য তার স্থান এখন শ্বশুর বাড়ি। তো এই সোশ্যাল মিডিয়ার খবরটা কতটা সত্য সেটা তো জানি না, কিন্তু এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তিশা আপু বলছে সে নাকি এই ফ্ল্যাটে উঠবে না, তার মায়ের বাসার পাশেই নাকি ফ্ল্যাট নিবে, তা না হলে আহাদের সংসারে যাবে না, এবং যাওয়ার আগে স্ট্যাম্প করে যাবে যে পরবর্তীতে যেন এরকম আর বিয়ে 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 পোকা তার মাথায় না ওঠে। তো ভাই রে ভাই, এদের এই নাটক তো চলতেই থাকবে, আমরাও দেখতে থাকবো। সামনে আরো নতুন নতুন নাটক দেখবো, আপনিও তৈরি থাকেন, আমিও তৈরি থাকি। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।